তো তোমাদের যাদের মান নির্ণয় আছে, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসছি এবং এই অঙ্কটা কিন্তু প্রায় সময় পরীক্ষায় আসে। দেখো আমরা এটা সহজভাবে কিভাবে করাবো তোমাদেরকে একটু মনোযোগ সহকারে দেখতে হবে। যেখানে বলা হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ সমান 5 হলে এ মাইনাস ওয়ান বাই এর মান কত। দেখো যাদের সমস্যা রয়েছে তারা কিভাবে করবে সহজে। তো প্রথমে তুমি লিখে নিবে যে দেওয়া আছে, যে এই যে জিনিসটা দেওয়া আছে তোমার এখানে এ প্লাস ওয়ান বাই এ সমান 5, এটা তুমি প্রথমে লিখে নিবে যে এ প্লাস ওয়ান বাই এ সমান হচ্ছে কত 5, এটা তুমি লিখে নিবে। লিখে নেওয়ার পরে তোমাকে এই জিনিসটা বের করতে বলছে এ মাইনাস ওয়ান বাই এ। তো তুমি এখন কি লিখবে যে আমরা জানি যে এ মাইনাস ওয়ান বাই এ এইটার মান আমাকে বের করতে বলছে। কিন্তু এটার মান শুধু শুধু কিন্তু এটার মান বের হবে না। আমি যদি এখানে একটা স্কোয়ার দিই তাহলে এটা কিন্তু একটা সূত্রে পড়বে। কিসের সূত্রে পড়বে? এটাকে যদি আমি এ ধরি এবং এটাকে যদি আমি বি ধরি তাহলে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এটাকে আমি এ ধরবো, এটাকে মনে মনে বি ধরবো। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবা যে এরকম হোল স্কোয়ারের ক্ষেত্রে 4ab হয় শেষে, আর স্কোয়ার বি স্কোয়ারের ক্ষেত্রে হয় 2ab। ঠিক আছে, তাহলে আমরা এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে কি এ, আমরা এ ধরেছি এটাকে এ, এই এ বসালাম, এই যে বি প্লাস বি বসালাম হোল স্কোয়ার মাইনাস 4ab। এই যে উপরে এবং নিচে এটার সাথে এটা কাটা। এখন আমি এটার মান বসাবো। এটার মান কত ছিল প্রশ্নে? 5 দেওয়া ছিল, আমরা 5 দিলাম এবং স্কোয়ারটা এখানে দিলাম মাইনাস হচ্ছে 4। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, 5 স্কোয়ার মানে এখানে 5টা দুইবার গুণাকার আছে, তার মানে হচ্ছে 25 মাইনাস হচ্ছে 4। তো আমরা একটা থেকে মাইনাস করলে কত হবে? 25 থেকে 4 বিয়োগ করলে হবে কত? 21। এই 21টা কি সমান আসছে? এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার সমান আসছে, এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার সমান আসছে তোমার কত? 21। কিন্তু একটা বিষয় এখানে লক্ষণীয়, সেটা হচ্ছে যেখানে আমাকে বের করতে বলা হয়েছে এ মাইনাস ওয়ান বাই এ, এখানে তো স্কোয়ার নাই, কিন্তু এখানে স্কোয়ার চলে আসছে। এই স্কোয়ারটা তাড়াতে হবে। স্কোয়ার তাড়ানোর জন্য উভয়দিকে কী দিতে হবে? সব সময় মনে রাখবে যে স্কোয়ার তাড়ানোর জন্য উভয়দিকে রুট চিহ্ন ব্যবহার করতে হবে, অর্থাৎ বর্গমূল করতে হবে। তো স্কোয়ার তাড়ানোর জন্য সবসময় কী করবে? আমি আবার বলছি যে স্কোয়ার তাড়ানোর জন্য সবসময় তুমি রুট ব্যবহার করবে, উভয়দিকে রুট আনতে হবে। তাহলে স্কোয়ারের সাথে রুটের সাথে সবসময় কাটাকাটি হয়। তাইলে এখানে থাকবে এ মাইনাস ওয়ান বাই এ সমান সমান হচ্ছে রুট কত? 21। এটা হচ্ছে আমার এই অঙ্কের আনসার। ঠিক আছে, আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যখন রুট আসবে তখন তোমাকে দেখতে হবে যে 3, 9 এবং হচ্ছে 16 এই তিনটা সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে কিনা। সরি, 4, 9 এবং হচ্ছে 16 এই তিনটা সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে কিনা। যদি ভাগ যায় তাহলে কিন্তু রুটগুলোকে ভাঙাতে হবে। ধরো আমরা কাজ করে এখানে পেলাম যে হচ্ছে রুট 18, তাহলে রুট 18 লিখে দিলে হবে না, কিন্তু রুট 18 কিন্তু ভাঙানো যাবে। তাহলে রুট 18 যদি আমার অঙ্কে যদি রুট 18 আসতো তাহলে আমি কীভাবে লিখতাম? যে যেহেতু এটাকে 9 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে আমি লিখবো 2 ইন্টু কত? 9 লিখবো। তার মানে এটা হচ্ছে এই যে 9 দুগুণে হচ্ছে কত? 18। যদি কোনো অঙ্কের আনসার রুট 18 আসে তাহলে তুমি ওইটার আগে আনসার কীভাবে লিখবা সেটা আমি একটু দেখাচ্ছি। যে এটাকে আমরা ভাঙলাম কত? 9 দুগুণে 18 ভেঙেছি এবং লিখলাম যে রুট 9 এবং হচ্ছে রুট 2। অর্থাৎ এই রুটটা দুইটার উপরে আছে, 2-র উপরে আছে, আবার তোমার 9-এর উপরে আছে। তাহলে রুট 9 মানে হচ্ছে 3 এবং এখানে হচ্ছে 2, রুট 2। ঠিক আছে, তার মানে রুট 18 যদি আসে তাহলে আমরা রুট 3 রুট 2 কিন্তু লিখতাম। ঠিক আছে, যেহেতু এইখানে 21 এটা একটা মৌলিক সংখ্যা, এটাকে ভাঙানো যাবে না, তাই এটাই হচ্ছে এই অঙ্কের আনসার। যদি অঙ্কটার আনসার রুট 18 অথবা তোমার হচ্ছে রুট 49 অথবা রুট যদি 36 অথবা রুট যদি 52 এই ধরনের সংখ্যাগুলো আসে তাহলে এগুলোকে কিন্তু ভাঙানো যাবে। ভাগ করা গেলে 4 দিয়ে ভাগ করা গেলে, 9 দিয়ে ভাগ করা গেলে, 16 দিয়ে ভাগ করা গেলে, তখনই কিন্তু তোমাকে এভাবে করে ভেঙে আনসারটা বের করতে হবে। ঠিক আছে, তো তোমাদের জন্য একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমরা কিন্তু একটা কোর্স চালু করতে যাচ্ছি। কোর্সটা হচ্ছে ক্লাস 9 এবং ক্লাস 10 এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য ম্যাথ কোর্স। সেটা 2026 সালে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে শুরু হবে। তো বিস্তারিত জানার জন্য যারা কোর্সে ভর্তি হতে ইচ্ছুক তারা কমেন্টে আমাদেরকে জানাবে। তো আশা করছি অবশ্যই এই কোর্স থেকে তোমাদের অনেক উপকার হবে। ধন্যবাদ সবাইকে।